আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। ইসলাম কেন বিশ্ব শান্তির ধর্ম? বিশ্ব শান্তির ধর্ম ইসলাম। পৃথিবীর ইতিহাসে ধর্ম এসেছে মানবতার কল্যাণের জন্য। তবে কিছু ধর্ম শুধু আধ্যাত্মিকতার গণ্ডিতেই সীমাবদ্ধ, আবার কিছু ধর্ম মানবিকতা ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ইসলাম তেমনই একটি ধর্ম যার মূল ভিত্তি হলো শান্তি, ন্যায় বিচার, সহনশীলতা ও পরস্পরের কল্যাণ। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ইসলাম মানেই শান্তি। ইসলাম শব্দটি এসেছে আরবি সালাম শব্দ থেকে, যার অর্থ শান্তি, নিরাপত্তা, আত্মসমর্পণ। ইসলাম মানে হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে একজন মানুষ নিজে শান্তিতে থাকবে এবং অন্যের জন্য শান্তির কারণ হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখের থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এই হাদিস থেকে বোঝা যায়, ইসলামে একজন প্রকৃত মুসলমান হওয়ার মাপকাঠিই হলো শান্তির প্রতীক হওয়া। ইসলামে শান্তির শিক্ষা। ইসলামে শান্তি কেবল যুদ্ধ বা সহিংসতা থেকে বিরত থাকা নয়, বরং মনের গভীর থেকে ভালোবাসা, সহানুভূতি এবং মানবতার প্রতি শ্রদ্ধাবোধ জাগানো। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়ের নির্দেশ দেন, সদাচারের আদেশ দেন এবং আত্মীয় স্বজনকে দান করতে বলেন, আর তিনি নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে। এই আয়াতেই স্পষ্টভাবে বোঝা যায়, ইসলাম ন্যায়, সদাচার ও সামাজিক সুবিচারের কথা বলে, যা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন নেতা, যিনি যুদ্ধের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরন্তর চেষ্টা করেছেন। হুদায়বিয়ার সন্ধি, তায়েফবাসীদের মাফ করা, মক্কা বিজয়ের দিন ক্ষমার ঘোষণা, এসব প্রমাণ করে তিনি ছিলেন বিশ্ব শান্তির শ্রেষ্ঠ প্রতিনিধি। তিনি বলেন, তোমরা দয়াময় হও, আরশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া করো, আরশের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। ইসলাম ও পারস্পরিক সহানুভূতি। ইসলাম প্রতিবেশীর প্রতি দয়া দেখাতে, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে এবং সমাজে কাউকে কষ্ট না দিতে উৎসাহ দেয়। কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অন্যের হক আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। এই আয়াত সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি তৈরি করে। ইসলাম যুদ্ধ করে না, শান্তি আনে। ইসলামের ইতিহাসে দেখা যায়, মুসলমানরা কখনো আগ্রাসী হয়ে যুদ্ধ শুরু করেনি। যুদ্ধ হয়েছে আত্মরক্ষার্থে, কিন্তু তাতেও নিরীহ নারী ও শিশুদের হত্যা কঠোরভাবে নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধকালে গাছ কাটতে, পশু না মারতে এবং ইবাদতের লোকদের বিরক্ত করতে না না নিষেধ করে। বর্তমান বিশ্বে ইসলামের শান্তির বার্তা। যখন আজকের বিশ্ব নানা যুদ্ধ, হিংসা ও বিভক্তিতে ভুগছে, তখন ইসলামের শান্তির বার্তা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইসলাম কোনো জাতি, বর্ণ বা ভাষার ভিত্তিতে বিভেদ করে না। কোরআন বলে, হে মানব জাতি, তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত সে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার। ইসলাম একটি পরিপূর্ণ শান্তির ধর্ম। এটি কেবল ইবাদতের ময়দানে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি স্তরে শান্তির বীজ বপন করে। ব্যক্তি জীবনে আর্থিক প্রশান্তি, পারিবারিক জীবনে ভালোবাসা, সামাজিক জীবনে ন্যায়ের প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় পরিসরে কল্যাণ, সবকিছুতেই ইসলামের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা। সুতরাং আসুন আমরা ইসলামকে শুধু তাত্ত্বিক ধর্ম নয়, বরং বাস্তব জীবনের এক পরিপূর্ণ পাথেয় হিসেবে গ্রহণ করি। নিজের জীবন শান্তিময় করে তুলতেও, অন্যের জীবনে শান্তি ছড়িয়ে দিতে ইসলামকে ভালোবাসি এবং অনুসরণ করি। ইসলামকে যদি সত্যিকার অর্থে মানা যায়, তবে এই পৃথিবী হতে পারে শান্তির এক আদর্শ ভূমি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী শান্তির বার্তা বাস্তব জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।